যে আমাদের পাড়ার মধ্যে সর্বপ্রথম চিল্লায় গেছে আকিমউদ্দিন ভাই, আকিমউদ্দিন ভাই প্রথম চিল্লায়। তো চিল্লায় যাওয়ার আগে তার কত যত্ন আদর, কতজন দাওয়াত করে খাইয়েছে। এবং চিল্লায় যাওয়া সেই এই দিক থেকে গেছে, এখান থেকে এই হাসপাতালের মোড় পর্যন্ত সব লোক, পাড়ার একটা লোক বাদ ছিল না গেছে। কিরকম তখন একে অপরের মধ্যে জোর ছিল, ভালোবাসা ছিল। আর এটা যেহেতু শরীয়তি জিনিস, আমাদের মধ্যে এরম ভালোবাসা থাকলে এটা ইমানদার হওয়ার লক্ষণ। তা সেটা যখন আমাদের মধ্যে যদি হ্রাস পেয়ে যায়, তার কমতি হয়ে যায়, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের উন্নতি হচ্ছে না অবনতি। একটু আমি অতিরিক্ত বলিনি, যে একদম হাসপাতাল পর্যন্ত গেছে, এত ভালোবাসা বাসি। আর আমি যখন সাহারানপুরে যাই, তো আমি তো সকলের মাথার ফুল ছিলাম। কোনো বাড়ি এমন নেই যেখানে আমি দাওয়াত খাইনি। আর যেদিন আমি সাহারানপুরে যাই, সেদিন এগুতে যাইনি এরম লোক পাড়ার ছিল না। আর এগুলো যারা দেখেছে তারা এখন অনেকেই বেঁচে আছে। হ্যাঁ, অনেকেই তারা বেঁচে আছে, যদিও তাদের সংখ্যা নগণ্য, কিন্তু বেঁচে আছে। তো ভালোবাসার যেটা আগে ছিল, এখন তার মধ্যে অনেক ঘাটতি এসে গেছে। অথচ এই ভালোবাসা এটা কাম্য, যে আমাদের মধ্যে এরম প্রেম প্রীতি ভালোবাসা থাকে। হ্যাঁ, এই যে বড় পুকুরির মাছ বিখ্যাত, কারোর বাড়ি জামাই এলো, যে যখন আমার 10-12 বছর বয়স, তখন আমি দেখেছি জাল ফেলে মাছ নিয়ে জামাদের খাওয়াচ্ছে, এত হয়েছে। আর আজকের সেটা আমাদের চিন্তা করতে হবে, যে এতে এদিক থেকে আমরা আগিয়ে আছি না পিছিয়ে আছি। অথচ এটা শরীয়তি জিনিস, আপোষের মধ্যে মিল মহব্বত ভালোবাসা, ঝগড়াঝাঁটি হিংসা না করা। আজ হিংসায় ভরে গেছে, অথচ হিংসা এত জঘন্য জিনিস যে আল হাসাদু হাসাকুন মান তাআল্লাকা বিহি হালাকা। যে হিংসা এমন একটা কাঁটা, যার অন্তরে হিংসা এসে যাবে তো সে ধ্বংস হয়ে যাবে। আর এক হাদিসে এসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা কালিল হাসিদ আইয়াগতাম্মা ওয়াক্তা সুরুরিকা। যে হিংসুকের শাস্তি হওয়ার জন্যে, তোমার উপর যে হিংসা করছে তার শাস্তির জন্যে এইটাই যথেষ্ট, যে তোমার যখন কোনো মঙ্গল হবে, তোমার যখন কোনো কল্যাণ হবে, তখন তার রাতের ঘুম উঠে যাবে, সে অস্থির করবে, ছটফট করবে। হ্যাঁ, আর বহু হাদিস এসছে যে হিংসা মানুষকে সর্বনাশ করে। এই অনেক যানবাহনে গাড়িতে লেখা আছে, তোমার হিংসা আমার জয়, তোমার হিংসা আমার জয়। আর তুমি হিংসা করে মরবে, জয় আমার হবে। তাহলে হিংসা কত খারাপ জিনিস। আর কোরআন শরীফের মধ্যে বিখ্যাত ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালামের সম্পর্কে, কোরআন শরীফের 12 পারায় যে সব থেকে সুন্দরভাবে যে ঘটনা বর্ণনা করা হয়েছে, সেখানে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, তারা ইউসুফ আলাইহিস সালামের উপরে হিংসা করলেন। হিংসা করার ফল কি হলো? হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের সম্রাট হলেন, আর ভাইয়েরা যেখানকে সেখান রয়ে গেল। তো এই হিংসা হিংসি আমাদের আপোষের মধ্যে এসে গেছে। এটা হলো মারণ রোগ, এটা সর্বনাশ। তো সে জিনিস থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, তার চিন্তা আমাদের করতে হয়।